পিছনে ফিরে দেখা ঘটনা 1973 সাল বঙ্গবন্ধু ন্যাম সম্মেলনে কিউবাতে যান। কিউবাতে ন্যাম সম্মেলন শেষে ফিদেল ক্যাস্ট্রো বলে যে আপনার দেশে যত কাঁচা পাট হয় আপনি সব কাঁচা পাট আমাকে দেবেন। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছে আপনার দেশের সমস্ত কাঁচা পাট আমাকে দেবেন। বঙ্গবন্ধু পাটের চুক্তি করেন কিউবার সাথে, আমেরিকার সে কাঁচা পাট দেবে না। এমন সময় বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে 4টি জাহাজ খাদ্য ভর্তি বাংলাদেশে আসার পথে ছিল। আমেরিকা একটি জাহাজ কলম্বোতে লঙ্গর করায়, একটি জাহাজ আরব সাগরের মাথায় লঙ্গর করায়, একটি জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে লঙ্গর করায়, আর একটা জাহাজ কলকাতা বন্দরে নিয়ে ভিড়ায়। দেশে খাদ্যের জাহাজগুলো আসা বন্ধ হয়ে গেল। তখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, ফসল উৎপাদন হয়েছে না বিদেশি কোনো সাহায্য আসছে। বঙ্গবন্ধু খাদ্য সচিব আব্দুল মমিন তালুকদারকে বলেছিলেন, মমিন 3 মাসের খাদ্য হাতে থাকতে তুমি আমাকে জানাবা। তে ন্যাম সম্মেলন থেকে এসে বঙ্গবন্ধু মমিনকে জিজ্ঞেস, মমিন খাদ্যের কী অবস্থা? বলে স্যার 15 দিনের খাদ্য হাতে আছে। কেন মমিন? তোমাকে না বলেছিলাম তুমি 3 মাসের খাদ্য হাতে থাকতে আমাকে জানাবা। সে বলে স্যার আমি ভুলে গেছিলাম। ওদিকে খাদ্য 15 দিনের খাদ্য গোডাউনে আছে, আর ওদিকে 4টা জাহাজ 4 দিকে লঙ্গর করেছে আমেরিকা। এমতো অবস্থায় দেশে 73-এর শেষে 74-এর প্রথম দিক থেকে 74-এর শেষ পর্যন্ত দেশে দুর্ভিক্ষ, মানব সৃষ্টি দুর্ভিক্ষ শুরু হলো। এমন সময় পাকিস্তানের গুপ্তচর, আমেরিকার গুপ্তচর, চীনের গুপ্তচর আর আমাদের দেশের যারা যুদ্ধবিরোধী ছিল তারা সমস্ত লোক দেশের হাট বাজার থেকে ধান চাল বিভিন্ন ফসল কিনে কিনে সাগরে নিয়ে নিক্ষেপ করতো। বহু প্রমাণ আছে তার যে তারা সাগরে ধান চাল নিয়ে নিক্ষেপ করেছে। এখন খাদ্য সচিব মমিন তালুকদার রিজাইন দিয়ে সে আমেরিকা চলে গেল। সে ঠিক জিয়াউর রহমান মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে উনি মন্ত্রী হয়ে বাংলাদেশে ফেরত আসলেন। এখন এই হলো মানব সৃষ্টি তখন দুর্ভিক্ষের অবস্থা। দুর্ভিক্ষ যখন শেখ মুজিব বঙ্গবন্ধু কাটিয়ে ওঠার শেষ সময় দেশটা তখন কেবল দেশের সমস্ত রাস্তাঘাট চালু হয়ে গেছে, ভাঙা ব্রিজ কালভার্ট সব মেরামত হয়ে গেছে, বিভিন্ন কলকারখানা চালু হয়ে গেছে, বিভিন্ন ফ্যাক্টরি চালু হয়ে গেছে, দেশটা কেবল উৎপাদন শুরু করবে। এমন সময় বঙ্গবন্ধুকে হত্যা করলেন কিছু মিলিটারিরা। এই যে সেনাবাহিনী বঙ্গবন্ধুরে হত্যা করে দেশটাকে পিছনের দিকে ঠেলে দিলেন, 50 থেকে 60 বছর সেটা পিছনে চলে গেল। এখন আমরা মানুষকে বলি যে বঙ্গবন্ধুর দুঃশাসনের জন্য দেশে বঙ্গবন্ধুর দুঃশাসনের জন্য দেশে দুর্ভিক্ষ হয়নি। সে দুর্ভিক্ষটা মানব সৃষ্টি ছিল। যদি বঙ্গবন্ধু পাটের চুক্তি আমেরিকার সাথে করতো তাহলে এই দুর্ভিক্ষটা তখন হতো না। এমনি বিদেশিরা যুদ্ধের সময় বলেছে যে বাংলাদেশ হয়তো শেখ মুজিব স্বাধীন করতে পারে, কিন্তু দেশে 2 থেকে 3 কোটি লোক না খেয়ে মারা যাবে। বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা করেছে যে একটা লোক মারা না যায়। এই মারা না যাওয়ার পেছনে বঙ্গবন্ধু রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দেশটা যখন ঠিক উন্নয়নের রাস্তায় উত্তোলন করলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, দেশটা আবার পিছনের দিকে হাঁটা শুরু হলো। তাই বলি যে ভাই, বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশটার জন্য যত ত্যাগ তিতিক্ষা যত কিছু করছে, দেশের এরকম 100 ভাগের 1 ভাগ মানুষ যদি দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করত তাহলে ভাই এই দেশটা এই অবস্থায় পড়তো না। একটা লোক দেশের জন্য কেউ কোনো জায়গায় কোনো খাতে কেউ কোনো কাজ করে না। এখন এইভাবে একটা মানুষ বা একটা লোক এইভাবে দেশটা তো আগায় নেওয়া যায় না। শেখ হাসিনা মন্ত্রী পরিষদের এমপিদের বেশিরভাগই জামাত শিবির সমর্থিত ছিল। শেখ হাসিনার সাথে সব হুজুর করতো, কিন্তু তলে তলে তারা জামাতের সাথে হাত মিলত। দেশের যত আনাচে কানাচে রাস্তাঘাট যত টেন্ডার যত যা গেছে সব জামাতের লোকরা পাইতো। আওয়ামী লীগের কোনো লোক কিন্তু এই 15 বছরে কোনো টেন্ডার কোনো কাজ কোথাও কোনো পায় নাই। কেন পায় নাই? কি দোষ গেছে আওয়ামী লীগের ঘাড়ে? যে আওয়ামী লীগ 15 বছর লুটপাট করে দেশটা খেয়েছে। দেশে লুটপাট হয়েছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ করেনি। ওই যে আওয়ামী লীগের কিছু বিপদগামী এমপি, অসৎ এমপি যারা এমপি হয় জামাতের সাথে সংযোগ রাখছে, এই সংযোগ রাখার কারণে দেশের মানুষের দুর্নাম হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ফয়দা লড়ছে জামাত শিবির। আমি একটা লোক পুলিশে ভর্তি করতে গিয়েছিলাম মানিকগঞ্জে। রাত্রে কথা হলো, আমি যাইনি, আমি পাঠাইছিলাম। রাত্রে গেছে নাইমুর রহমান দুর্জয়ের কাছে, ছেলের বাপ।
নাইমুর রশিদ দুর্জয়ের সাথে চুক্তি হয়ে আসছে যে 5 লক্ষ টাকা দেবে, তারে পুলিশে ভর্তি করে দেবে। সকালবেলা সে লোক লাইনে যে দাঁড়াইছে, কিন্তু তারে পুলিশে সিল না মেরে তার পাশের এক লোকের সিল মেরেছে। সে গেল দুর্জয়ের কাছে, এমপি দুর্জয় মানিকগঞ্জে। তখন দুর্জয় বললো যে না, উনি তো 6 লাখ টাকা দিছে। এই 6 লাখ টাকা দিয়ে দুর্জয় জামাতের ইসলামের লোক পুলিশে ঢুকাই দিছে। এখন উনি বললো যে ভাই আপনি আমাকে বলতেন, আমি আরো 1 লাখ টাকা দিতাম। সে লোক দুর্জয় পায়ে ধরলো যে ভাই আপনি আমার এই এত বড় ক্ষতিটা করেন না, আমি জায়গা বেচা আপনার যে টাকা রেডি করছি। সে বললো যে এখন আর কিছু করার নাই, আমি যা করার করে ফেলেছি, আপনি যান, পরবর্তীতে দেখব। এই ছিল আওয়ামী লীগের এমপিদের কীর্তিকলাপ। সুতরাং আমরা দেশের জন্য আপ্রাণ চেষ্টা যত যেখানে যা কিছু করি, কোনোই কাজে আসতেছে না। ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বিদেশ থেকে ভিক্ষা করে যত যা কিছু আনি চাটার দল চেটে খেয়ে ফেলায়। এখন সেই চাটার দল কিন্তু এখনও শেষ হয় নাই, চাটার দল এখনও আছে, যার জন্য এখন দেশের কোনো উন্নয়ন করেও শেখ হাসিনা দেশ থেকে সরে যেতে হয়েছে। কেন? ওই চাটার দল চেটে খেয়েছে, আর কিছু লোক তার বিরুদ্ধে অযথাই প্রোপাগান্ডার পাহাড় তৈরি করে তুলেছে। সুতরাং এই পরিস্থিতি নিয়ে দেশ আগাতে পারে না ভাই। আমরা পিছনের দিকে হাঁটছি, কতদূর পিছনে দিকে হেঁটে যাব সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।